আপনারা দেখছেন নিউজ বাংলা। খুবই চিন্তিত আমরা যে যতক্ষণ না এখন ট্রেস পাচ্ছি বা পাচ্ছি। মুখ্যমন্ত্রী ওনার কাছে অনুরোধ করব, কালকে যেখানে ঘটনা ঘটেছিল ওইখান থেকে বিজেপির কাল আরো উপরে ওঠার কথা, কিন্তু ঘটনা ঘটার পর থেকে আর কোনো ট্রেসই করতে পারছি না। নেপালে বেড়াতে গিয়ে স্কুল শিক্ষিকা নিখোঁজ, পরিবারের লোকজন উদ্বিগ্ন। বিদ্যুৎ সঙ্গে যোগাযোগ হচ্ছে না, আমরা কালকেরই এটা জানতে পারি। কালকে ফোন করেছিলাম, ফোন করতে কোনো যোগাযোগ হচ্ছে না। আর তারপর আমি ফেসবুক বা এতে দেখলাম যে নেপালে এরকম বান লেগেছে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার সরিষার বাসিন্দা কেয়া প্রামাণিক পেশায় একজন স্কুল শিক্ষিকা নেপালে বেড়াতে গিয়েছিলেন। কালকে যেখানে ঘটনা ঘটেছিল ওইখান থেকে বিজেপির কাল আরো উপরে ওঠার কথা, কিন্তু ঘটনা ঘটার পর থেকে আর কোনো ট্রেসই করতে পারছি না। যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারছি না। গত 21 তারিখে 23 তারিখে পরিবারের দাদার সঙ্গে কথা হয়, তারপর থেকে কথা হয়নি। নেপালে ওই প্রাকৃতিক বিপর্যয় পরিবারের সঙ্গে কথা না হওয়ার কারণে পরিবারের লোকজনের উদ্বিগ্ন বাড়ছে। লাস্ট হয়েছিল 24 তারিখ লাস্ট হয়েছিল। 30 জনের একটি টিম গেছিল একটি সংস্থার সঙ্গে, এখনো পর্যন্ত কোনোভাবেই কারো যোগাযোগ করে উঠতে পারেনি। ঘটনায় ইতিমধ্যে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। পরিবারের সঙ্গে দেখা করতে আসেন ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি ও বিজেপির অন্যান্য সদস্যরা। দিদি আমাদের সবার প্রিয়, আমাদের বাচ্চাবেলা থেকে খেলাতেন, নিজেও খেলতেন, ফুটবল খেলতেন। তাই সরিষা গ্রামের সবচেয়ে প্রিয় দিদি বলে আমরা মানি। যে এখনো পর্যন্ত কোনো ফোনে খবর পাচ্ছেন না, সেই জন্য আমরাও খুব চিন্তিত। এবং আমি চাইবো আমাদের ঊর্ধ্বতন পক্ষ যে মুখ্যমন্ত্রী ওনার কাছে অনুরোধ করব, দিদিকে যে কোনো প্রকারের খোঁজ পাইয়ে আমাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুক, এটা আমার অনুরোধ। পাশে থাকার আশা দেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি জানাবেন বলেও জানিয়েছেন বিজেপি নেতা উত্তম বাগ। প্রকৃতি এর কাছে আমরা কিছুই নয়, কারণ একদম পরিষ্কার আকাশ, সব ভালো দেখা যাচ্ছে, সবকিছু হচ্ছে। দিদি ফোন করে জানাচ্ছেন দাদাকে যে আমরা সবাই ভালো আছি। তারপরে এই ধরনের ঘটনা খুব মর্মান্তিক। আর আমরা যা দেখেছি টিভিতে বা ইউটিউবে যা দেখেছি, খুব ভয়ঙ্কর দৃশ্য, যে দৃশ্য বর্ণনা করা যাবে না। কবে ফিরবে, কিভাবে ফিরবে সেই উদ্বিগ্নেই পরিবারের লোকজন, অপেক্ষায় পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।